হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে রাফি ফার্মার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে গোলাপ চাষ করতে হয়। গোলাপকে ফুলের রানী বলা হয়। বাংলাদেশের বাণিজ্যিকভাবে বহু প্রজাতির গোলাপ চাষ করা হচ্ছে এবং দিন দিন গোলাপের চাষ বৃদ্ধি পাচ্ছে। গোলাপের জাতসমূহ। পৃথিবী জুড়ে গোলাপের অসংখ্য জাত রয়েছে। জাতগুলো কোনোটির গাছ বড়, কোনোটির গাছ ঝাঁপালো, কোনোটি লতানো। জাত বৈশিষ্ট্য অনুযায়ী গোলাপ লাল, সাদা, হলুদ, কমলা, গোলাপি এবং মিশ্র রঙের হয়ে থাকে। বংশ বিস্তার। গোলাপের বংশ বিস্তারের জন্য অবস্থাভেদে শাখা কলম, দাবা কলম, গুটি কলম ও চোখ কলম পদ্ধতি ব্যবহার করা হয়। জমি নির্বাচন। গোলাপ চাষের জন্য উর্বর দোআঁশ মাটির জমি নির্বাচন করা উত্তম। ছায়াবিহীন উঁচু জায়গায় যেখানে জলাবদ্ধতা হয় না, এরূপ জায়গাতেও গোলাপ চাষ করা যায়। জমি তৈরি। নির্বাচিত জমি 4 থেকে 5টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা করে সময়মতো করতে হবে। এরপর মাটি কুপিয়ে 5 সেমি উঁচু করে 2 মিটার থেকে 1 মিটার আকারে বেড বা কিয়ারি তৈরি করতে হবে এবং আপনারা পলিথিন ব্যাগেও এটিকে চাষ করতে পারেন। সার প্রয়োগ। প্রতি বর্গের উপরে মাটির সাথে শকে প্রদত্ত সারগুলো মিশিয়ে গর্তে ফেলতে হবে। এরপর নিচের মাটির সাথে 5 কেজি পচা গোবর, 5 কেজি পাতা পচা সার এবং 500 গ্রাম হাই ভালোভাবে মিশিয়ে গর্তের ওপরে স্তরে দিতে হবে। এভাবে গর্ত সম্পূর্ণ ভরাট করার পর 15 থেকে 20 দিন ফেলে রাখতে সারগুলো পচবে এবং গাছ লাগানোর উপযুক্ত হবে। চারা বা কলম রোপণ। আশ্বিন মাস চারা রোপণের উপযুক্ত সময়, তবে পৌষ মাস পর্যন্ত চারা লাগাতে বেডের গর্তের মাধ্যমে ক্ষুদ্রাকৃতির গর্ত খুঁড়ে চারা লাগানো হয়। পরিচর্যা। আগাছা দমন। গোলাপের কিয়ারিতে আগাছা হলে তা উঠিয়ে ফেলতে হবে। পানি সেচ। মাটির আর্দ্রতা বজায় রেখে পানি সেচ দিতে হবে। পানি নিষ্কাশন। গাছের গোড়ায় বেশি পানি জমলে তা সরিয়ে দিতে হবে। ডালপালা ছাঁটাইকরণ। গোলাপের নতুন ডাল বেশি ফুল হয়, তাই পুরাতন ডালগুলোকে কেটে ফেলতে হবে। ফুলের কুঁড়ি ছাঁটাই। অনেক সময় ছাঁটাই করার পর মূল গাছের ডালে অনেক কুঁড়ি জন্মায়। সবগুলো কুঁড়ি ফুটলে দিলে ফুল তেমন বড় হয় না, তাই বড় কুঁড়ি কেটে ফেলতে হবে। পোকামাকড় দমন। বিটল পোকা। শীতকালের শেষে এ পোকার আক্রমণ পরিলক্ষিত হয়। এ পোকা গাছের কচি পাতা খেয়ে ফেলে এবং ফুলের পাপড়ি খেয়ে ফেলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে আপডেট রাখুন প্রতিদিন। ধন্যবাদ।